মাঠ ভর্তি সরিষা ফুল আর মৌমাছি ফুলে ফুলে করছে পরাগায়ন। সরিষা ক্ষেতের পাশাপাশি মৌমাছি পালনের কারণে খেতে কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না। এছাড়া সরিষা ফসলের ক্ষেতের পাশে মৌ চাষ করলে কোনো বাধা ছাড়াই ফুলের পরাগায়নও সম্ভব হয়। তাই আমনের পর দ্বিতীয় ফসল হিসাবে সরিষা ক্ষেতের পাশে কাঠের বাক্সে মৌমাছি পালন করে মধু উৎপাদন হচ্ছে নির্বিঘ্নে। আর মধু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলার মৌ খামারিরা। আমার জমির পার্শ্বে দেখা যাচ্ছে মৌমাছিরা বাক্স বসে, সেখানে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে। সরিষার ফসল এই মৌমাছির কারণে বেশি উৎপাদন হবে বলে আমরা মনে করছি। গত বছর সরিষা লাগাইছিলাম, বর্ষার কারণে নষ্ট হয়ে যায়। এবছর আবহাওয়া ভালো, সরিষা খুব ভালো। আমার এখানে সরিষা খাত আছে, সরিষা খাতের পাশে মধুর চাষ হচ্ছে। আমাদের এখানে এবার ফলন, সরিষার ফলন খুবই ভালো। নির্দিষ্ট একটা তাপমাত্রা দিয়ে মধু ফিল্টার করে এই চেম্বারে ঢোকানো হয়। ঢোকানোর পরে আমরা নির্দিষ্ট একটা গ্রেড করি। গ্রেড করার পরে আমরা আস্তে আস্তে মধুটা ডেলিভারি দিই। স্বাস্থ্য সুরক্ষা ও যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। তাই মধু চাষ সাতক্ষীরা জেলায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে সরিষা ক্ষেতে কাঠের বাক্সে মৌমাছি পালন করে মধু উৎপাদন ক্রমেই বেড়ে চলছে। ডিসেম্বরের প্রথম থেকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত খামারিরা এই মধু আহরণের কাজ করবেন। তবে সরকারিভাবে মৌচাষীদের সাহায্য সহযোগিতা করলে এই চাষে আরো প্রসার ঘটানো সম্ভব বলে জানান মৌচাষীরা। সাতক্ষীরাতে এবার বিগত দিনের চেয়ে এবার ব্যাপক সরিষা আবাদ হয়েছে এবং আমরা বিগত দিনের চেয়ে এবছর অনেক বেশি মধু পাবো বলে আশা করি। ঔষধি গুণসম্পন্ন খাঁটি মধু উৎপাদন হচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, অন্যান্য শিল্পের মতো মৌচা শিল্পকে জন্য সরকার ভর্তুকি দেয় এবং এখানে অর্থনৈতিক সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট যদি দেওয়া যেতে পারে, মৌচা শিল্প আগামীতে বৃহত্তর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আমি মনে করি। শীতকালীন ফসল সরিষা আবাদের সাথে মৌ চাষের উপর গুরুত্ব দিচ্ছেন কৃষি বিভাগও। তার সরকারিভাবে মধু বাজারজাত করে বিদেশে পাঠাতে পারলে অনেক শিক্ষিত বেকার যুবককে মৌ চাষে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ পর্যন্ত মধু উৎপাদন হয়েছে 9,000 কেজি। আমরা লক্ষ্যমাত্রা রেখেছি 75,000 কেজি বা 75 মেট্রিক টন। ইনশাল্লাহ আশা করছি যে এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। মৌমাছি সরিষার সঙ্গে পালন করলে এখানে ফলন 15 থেকে 20 ভাগ বেড়ে যায়, কারণ পরাগায়নে সহায়তা করে। অপরদিকে মধুও সংগ্রহ করা যায়, একই সাথে দ্বৈত ফসল নেওয়া যায়। এতে বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে। রবি মৌসুমে 17,531 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে সাতক্ষীরায়, আর 10,000 মৌ বক্স স্থাপন করা হয়েছে, যা থেকে মধু সংগ্রহ করা হচ্ছে প্রায় 21,000 কেজি। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.